দিই। তাহলে মগ এই যে এই মগটা দিব। এই মগটা দেখতে তো খারাপ লাগবে, একটা গ্লাস নেই ভিতরে, কাঁচের কোনো গ্লাস নেই। ম্যাম এরকম করে দুইটা দিলাম। এই এই গান স্টার্ট করছেন ভিডিও? হ্যাঁ, যেমন যেটুকু কাটতে হয় সেটুকু পরে কেটে দিয়েন। আর পরিমাণ তো ওই ভ্যানিলার মতো। হ্যাঁ, অপ্রাসঙ্গিক কথাবার্তা কেউ বলবো না, কারণ ভিডিওতে অনেক কথা অনেক সময় চলে আসে। ঠিক আছে? এই 2 কাপ কোন কাপে? ম্যাম কি দিচ্ছে উপকরণগুলো আপনি হচ্ছে বলে দিয়েন ম্যাম। ম্যাম আপনি 120 বলছেন, ওইখানে 120 গ্রাম আছে। 120 গ্রাম, এটা কি এই কাপ আছে না, মিলি হিসাবে এটা তো। 1/4, এটা তো ml, এটা তরল উপাদানের মাপ। ও আচ্ছা, মেজারমেন্ট তো এখানে নাই, যেহেতু আমরা কাপ দিয়ে মাপবো, কাপ দিয়ে মেপে দেন। এই কাপটা তাহলে এটা তাহলে ওটা ইয়ে করুন, লালটা দিতে পারেন। ম্যাম এটা এক পঞ্চ জন্য তো এই যে এইখানে ওটা আপু স্পঞ্জ ব্যাটারে, এটা তো স্পঞ্জ না, এটা তো স্পঞ্জ ব্যাটার হবে না। এটা কি হবে? কালকে কি বলছিলাম? রেড এটা হবে ময়েস্ট ব্যাটার। ময়েস্ট ব্যাটার। ময়েস্ট মানে যেটা আপনার পাউন্ড কেকের ব্যাটার হয়, ভারী ব্যাটার হবে, একটু সমান হয়। ময়দা কারণ এদিকে চলে আরেকটা আসলে জিনিস সমান হয়ে বলি, যাবে। যখন ময়দাটা উঠাবেন খুব বেশি হাতের চাপ হ্যাঁ, দিব হ্যাঁ, না চাপ দিব আমরা। না। বেশি চাপ দিলে ময়দাটা বেশি চাপে ওয়েট বেড়ে যায়। ময়দা 1 কাপ, 4টা ডিমের। ময়দা হয়েছে? হ্যাঁ। 1 কাপ দিচ্ছি আমি। 4টা ডিমের জন্য আমরা করতে, তাহলে 2 কাপ যাবে। 4টা ডিমটা একসঙ্গে করতে পারবো না, 2টা ডিমের করতেন। ও 4টা ডিম একসঙ্গে দেওয়া যাবে। আমি তো ওইটাই বলতেছি তোমার। ডিমের জন্য পারবে না। 4টা ডিম একসঙ্গে ওই যে ওইখানে ঢালো, ঢালে সারে ওইখান থেকে কি দাও। একটা আগে করে এখানে দিব। হ্যাঁ আরেকটা খোলা। ততক্ষণে আরেকটা রেডি হবে। ততক্ষণে আমরা হচ্ছে পাউন্ড ব্যাটারটা রেডি করব। তারপর ওইটা হয়ে গেলে ওইটা নামাই রেখে পাউন্ডের কেক দুটো ঢুকাই দিব ভেতরে, তারপর আরেকটা করে চুলায় দিয়ে দিব। ঠিক ম্যাম আছে? এখন দেখেন। হ্যাঁ ধরো। 1/2 কাপ, 2টা ডিমের জন্য 1/2 কাপ নিলাম। তারপর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কতখানি? 2 টেবিল চামচ। ওই ম্যাম এটাই তো টেবিল চামচ। ও রেড ভেনিলা। এখানে ওয়েটের স্কেল আছে, ওই বড় সাইজের ওটা। ওটা কি দিছো? কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দেন। এই দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আমি ওভাবে রাখছি। এই যে বেকিং পাউডারটা এর পাশে। 2 টেবিল চামচ। আরেকটা দিতে হবে। ওভেনে প্রিহিট করতে 10 মিনিট প্রিহিট। হ্যাঁ 2 টেবিল চামচ কোকো পাউডার 1/2 টেবিল চামচ। ঠিক আছে, তারপরে কোকো পাউডার দিব 1/2 টেবিল 1/2 টেবিল চামচ, বেশি হয়ে যাবে, এটা ডার্ক। 1 চা চামচ দেন। এই সর্বনাশ, ম্যাডাম বলছেন আমার রেড কালার আছে, রেড কালার তো আনে নাই। আছে কি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 1 চা চামচ, ওইটা তো চা চামচ না, টিস্পুন তো। ওইটা 1/2 টিস্পুন। 1 চা চামচের জন্য এটা কি হাফ? এটা কি হাফ? হ্যাঁ হাফ টিস্পুন। তাহলে এটা 2 বার দিয়ে দেন, তাই তো হয়ে গেল। হাফকে 2 বার করলে 1 হয়ে যায় না? আইটেমটা হবে ভ্যানিলার মিশ্রণ। এটা যদি ব্ল্যাক, এটা বোধহয় ব্ল্যাকটা। আচ্ছা আর দেওয়ার দরকার নাই, বেশি দিলে কালার বেশি হয়ে একটাই যাবে। দিব। একটাই থাক, কারণ বেকিং পাউডার ব্ল্যাক কালার যদি আমাদের ব্রাউন কালার হতো তাহলে দুটো দিতাম, বেশি দিতাম। হ্যাঁ 1 চা চামচ দিতাম। এবার বেকিং পাউডার দাও। ঠিক আছে, তারপরে বেকিং বেকিং পাউডার পাউডার দিব 1/2 চা চামচ। 1/2 চা চামচ, 1/2 চা চামচ, ওটা 1/2 টেবিল চামচ। এটা হ্যাঁ বেকিং পাউডার 1/2 চা চামচ। তারপর বেকিং সোডা। বেকিং সোডা 1/2 সোডা চা চামচ। কতটুকু দিব? ওইটা আবার সোডা দাও 1 চিমটি বা 1/2 চা চামচই দেন। 1/2 চা চামচই আছে। একটু সমান করে, আর একটু কমাই দেন, সমান করে। বেকিং সোডার গন্ধই কিরকম হবে না? আচ্ছা বেকিং সোডাটা আলাদাও বিক্রিয়া করে দেওয়া যায়, অথবা আমি একবারই মিশাই দিলেও হবে। আচ্ছা হইছে। একই জিনিস, এর বিক্রিয়াটা দেখবেন মেশানোর সময় ওর ভেতরে বিক্রিয়া হতে থাকবে। ফুলে থাকে। 1 চিমটি লবণ দাও। লবণ 1 চিমটি। তারপরে ডিম 2টা এখান থেকে নিয়ে নিব আমরা, ঠিক আছে? আর চিনি মাপেন আলাদা এখন। চিনি মাপো কোনটা? চিনি কতটুকু? না দুধ এখানে গুলাই নেব। চিনি, এই চিনি চিনির পরিমাণ তো লেখেননি। দেখি না, চিনি
আচ্ছা সমস্যা নাই। হাফ কাপ ময়দা নিছি না? এক কাপ ময়দা, এক কাপ চিনি। হাফ কাপি চিনি নেব। এই যে ওখানে আমি মিক্স সমস্যা। এই রেসিপি লিখছে, চিনি লিখি নাই, সর্বনাশ। এটা তো দেওয়া যাবে না। হ্যাঁ। এখানে শুকনো আছে নাকি দেখো। ঠিক আছে, মাপা হয়েছে আমাদের শুকনো জিনিসগুলো। এটা কিন্তু চালবো, চলে নিই। আর সবাই কোথায়? দেরি কেন? এটা একটু ঢালেন তো একজন এখানে। অলরেডি 15 জন আছে না, এক পাউন্ড করতেছি, আর এক পাউন্ড আপনারা মেপে করবেন। একটু ফাস্ট কাজ করবেন। ডাবল হ্যাঁ। আমার ডিউটি শুরু হয় কখন জানেন? সকাল 5:30 থেকে। 5:30টায় উঠে ছেলেকে ফোন দিতে দিতে মিনিমাম 35-40 বার ফোন দেওয়া হয়, তারপর তার ঘুম। মানে ওকে ফোন দেওয়ার টেনশনে আমার ঘুম ভেঙে যায়, নাহলে কলেজ মিস করবে। আরেকবার চলেন, নাহলে কলেজ মিস করবে। কমসে কম 3 বার মাপবো। কেন 3 বার মাপবো? মানে একটু নিচে যাতে গুঁড়া প্রথমত শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স হবে, আর দ্বিতীয়ত যতবার আপনি চালবেন ভেতরে বাতাস ঢুকবে। এই বাতাসটা কি হবে? ফ্লাফি হইতে ইয়া হবে, সাহায্য করবে। মাপা হইলে এটার মধ্যে রেখে দিব। আচ্ছা, আরেকবার চেলে ওর মধ্যে রেখে দিব। যেটা যখন লাগবে চোখের ইশারায় অ্যারেঞ্জ করে ফেলবেন। কে করলো এটা দেখার বিষয় না, আপনারা সবাই একসঙ্গে কাজ শিখেছেন না? যখন কোথাও গ্রুপে কাজ করবেন তখন এই জিনিসগুলো খুব বেশি দরকার, বিশেষ করে টিমে যখন কাজ করবেন। কে কি করলো ওটা চিন্তাই করা যাবে না। ওভেন ফ্রি হিট দেওয়া হয়েছে কি? দেরি আছে, মোলটা রেডি নাই বোধহয়। মোলটা একটু রেডি করো। সেখানে আমরা 1 পাউন্ড, ওটা তো বড় হয়ে যায়। 2 পাউন্ডের ছোট এটা নাই। ছোট তো নাই ম্যাম। তাহলে আর একবারই করে দেন, আর কি নিয়ে আমরা তাহলে এখন আমরা মেপে একবারে দিয়ে দেন। আপনি আরেকজন মাপেন। কে মাপবেন? ছেলেরা কি আমি মাপবেন? ভিডিও স্টপ ছেলেরা কেউ মাপ। হ্যাঁ, এখন পোস্ট করবো। তাই দেখবে তাহলে এখানে ইয়া হয়ে লাগে থাকবে না। ইয়া করেন, ভিডিও অন করছেন? হ্যাঁ না না আপনারা যখন পরে করবেন না, একাই চোখের মাপ হয়ে যাবে, তখন আর এত মাপ ঝোঁক লাগবে না। দাঁড়াও। একটু গুলাই না, নালে নিচে আবার এটা হয়ে যাবে, তলা। হয়ে গেছে নয়? এখন দুধটা মিক্স করেন। ভিনেগার কই? ভিনেগার ওই যে ওইখানে এর মধ্যে উপরে 1 চা চামচ নেন। চামচ নেন। আরে মিশা নেই দুধটা তো মিক্সিং বলতে হবে না, এখানে মধ্যে বলে দিচ্ছি। দেখি এই সাইডে রাখেন। হ্যাঁ করে দাও। আমি ভিনেগার কতটুকু লেখা আছে ভিনেগার কতখানি লেখা আছে? এক 1 চা চামচ। 1 চা চামচ। চা চামচ নেই ওখানে? হাফ চা চামচ 2 বার হাফ দিয়ে চা দেন। চামচ 2 বার দাও। হাফ চা চামচ আমরা 2 বার দিলাম। 1 চামচ চা খুঁজে পাচ্ছি না। দেওয়ার পরে দেখবেন দুধটা একটু ঘন হয়ে আসবে, কিন্তু ফাটবেও না কাটবেও না। ঠিক আছে? বা কিন্তু আপনার দুধটা হবে ঘন। 1 টেবিল চামচ গুঁড়া দুধ। যদি আপনার ঘন দুধ, যদি গরুর দুধ যদি না থাকে, লিকুইড দুধ যদি না থাকে, সেই ক্ষেত্রে হ্যাঁ লিকুইড দুধ না থাকলে ঘন করে দুধ জাল দিয়ে এভাবে নিয়ে নেবেন। হ্যাঁ, ভিনেগার দেওয়া যাবে, কিন্তু ওই যে হালকা কুসুম গরম। আর যদি আমার লিকুইড দুধটা না থাকে, সেক্ষেত্রে আমরা 1 টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে 3 টেবিল চামচ পানি মিক্স করে লিকুইড করে নিব। ঠিক আছে? একটু ভারী হয়ে আসবে দুধটা, হ্যাঁ ঘন হয়ে আসবে টেক্সচারটা, কিন্তু কাটবে না, কেটে যাবে না, কেটে ছাকড়া ছাকড়া হয়ে যাবে না। ঠিক আছে? এবার আমরা ডিম নিব। এর ভেতরে ডিম নিয়ে নেন। আপনারাই করেন, আমি বলতেছি। করেন, ভাঙেন ডিম ভাঙেন। আচ্ছা, আমি ভাঙি। দেরি করেন কেন? দেন। লাস্টে সময় আর দিয়ে দাও। কুসুম সহ এটা দিয়ে দাও। এটাতে কুসুম এটা আপনার পাউন্ড ব্যাটার যাবে, তো এখানে আলাদা করার কোনো প্রয়োজন নেই। একটা এই যে এইটাতে হলো ডিমের খোসা রাখবে।
বেশি করে ফাটায়। আঙ্গুলের এখান থেকে প্রেসার দিতে হয়। এটা এদিক যাবে, আঙ্গুলটা থেকে প্রেসার দিবেন। আমি একটা ফাটাই। এইটা মনে হচ্ছে নষ্ট নষ্ট হয়েছে, বুঝতেছি না কেমন। এটা না। এটা না। এই জন্য কি করতে হয় জানেন, আলাদা একটা ছোট বাটিতে ডিম ভেঙে তারপরে মিশাইতে হয়। কারণ যদি আপনার একটা ডিম নষ্ট হয়, সবগুলো তাহলে সব নষ্ট হয়ে এই যে যাবে। ডিমে নিয়ে গেল যে। ওই যে ওইটা দিয়েই তুলতে বলছে। ছোট আকৃতির কেটিং ঝাড়মুখী বোর্ডিং শুরু করতে ভালো হয়। ঠিক আছে। যাবে কেন আল্লাহ, তাহলে তো কাস্টমার যাবে বাড়ির উপর এসে হামলা করবে। চালু আছে? মুখের মধ্যে মস 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 করে এটা সবসময় আমরা ডান দিকে মুভ করবো, ক্লকওয়াইজ ঘড়ির কাটার মতো ডান দিকে মুভ হবে, বাটিটাকে আপনার দিকে হচ্ছে টানবেন, আর এটা ওইদিকে যাবে। এটা যখনই আসবে এটা এমনিতেই আপনার ওইদিকে ঘুরবে। আবার কেউ যদি মনে করেন উল্টা মানে আছে না বাঁ হাতে, আপনার চেষ্টার মতো করবেন কিন্তু একদিকে ঘুরবে। যখন এভাবে হালকা কমে হয়ে আসবে তখন আমরা চিনি দিব অল্প অল্প করে। আপনারটা ঠিক। আমাদের শিখা লাগবে এইগুলো। কারণ আজকে এটা ফিনিশ। কেক আজকে সমাপ্তি। কেক আর 4 দিন ধরে মনে হয়। আজকে পাঁচ দিন। এটা তো আগে কাছে রাখা তার মানে খোল। ম্যাম না আজকে এটা হচ্ছে মানে চিনিটা খুব বেশি গ্যাপে গ্যাপে দিব না, মানে সর্বোচ্চ 3-4 সেকেন্ড গ্যাপে গ্যাপে দিব। কারণ কি দেখা যাবে আবার প্রথম ব্যাচের চিনিটা আপনার গলে যাবে, লাস্ট ব্যাচের চিনিটা গলবে না, এরকম হবে। এজন্য চিনিটা যখন দিবেন 3-4 সেকেন্ড